এই গরমে কিছু বানাতে বা খেতে ভালো না লাগলে পটল দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। পটলের এই রেসিপিটি ঝাল ঝাল তৈরি করে দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধেবেলা চায়ের সাথে দারুণ টেস্টি হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই পটলের এই রেসিপিটি একবার যদি বানিয়ে দাও দেখবে বারবার বাড়িতে পটল চলে আসবে এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আর এই পটলগুলোকে পুরোপুরি খোসা ছাড়াইনি, তো দেখুন আমি একটু কোনো রকমে চেঁচে নিয়েছি। আর পটলগুলোকে 2-5টা কেটে ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিলাম। খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, যে উপরে আমরা খোসাটা রেখে দিচ্ছি তার জন্য। এবারে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এদিকে একটা গ্রেটার নিয়ে নিলাম। আর এই গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব। তবে এখানে বড় পাশ দিয়ে গ্রেট করো বা ছোট পাশ দিয়ে গ্রেট করো, কোনো প্রবলেম নেই, যে কোনো পাশ দিয়ে গ্রেট করে নিতে পারবে। এবারে আমি পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, পটলগুলো গ্রেট করার সময় যদি পটলে বীজ থাকে সেই বীজগুলো তখনই ফেলে দেবে, তাহলে দেখবে সুবিধা হবে। আর এই পটলে গ্রেট করার সময় যেন একটাও বীজ না থাকে। তো বন্ধুরা, সবগুলো পটল আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো পটলগুলোকে একটা দুটো যে বীজ ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর পটলগুলো অবশ্যই চেষ্টা করবে কচি নেওয়ার, যদিও একটু বড় পটল থেকে যায় বীজ থাকলে ফেলে দেবে, না হলে খেতে ভালো লাগবে না। এবারে এদিকে একটা বাটিতে সমস্ত পটলগুলোকে নিয়ে নিচ্ছি। সব পটলগুলোকে একটা বাটিতে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারো সাইজের পেঁয়াজকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। দিয়ে দিচ্ছি আদাটাকে গ্রেট করে দিতে হবে। দিয়ে দিচ্ছি রসুনটাকেও এখানে গ্রেট করে নিয়েছি। এখানে 6-7 কোয়া রসুন আছে। যদি তোমরা এই রেসিপিতে রসুন পেঁয়াজ না দিতে চাও, না দিয়েও কিন্তু নিরামিষ তৈরি করে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি দুটো ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লাল লঙ্কাটা ব্যবহার করেছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো করে প্রথমে আলুগুলোকে ভেঙে একদমই ছোট করে নিতে হবে। আলু তো যেন একটাও বড় টুকরো না থাকে, না হলে যখন আমরা রেসিপিটি তৈরি করব সবগুলো দেখবে ভেঙে যাবে। এবারে খুব ভালো করে প্রথমে আলুটাকে একটু এই পটলের সাথে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি আলুটাকে ভেঙে একদমই পটলের সাথে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এই সময়টা মেখে নেওয়ার একটাই কারণ, যদি পটলে জল থাকে সেগুলো এই সময়টায় বেরিয়ে যাবে। বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব কতটা প্রয়োজন হবে তবেই বুঝতে পারবে। খুব ভালো করে আমি মেখে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। এখানে এই পুরো বেসনটা এখনই দেব না, প্রথমে আমি 4 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো বেসন দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এখানে বেশ খানিকটা একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে এই রেসিপিতে। এবারে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, খুব বেশি আমার এখানে বেসন লাগেনি। যদি তোমাদের মনে হয় যে একটু ভেজা ভেজা রয়েছে, বেসন লাগবে, তবে তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা একটা করে সবগুলোকে পকোড়ার আকারে তৈরি করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সবগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিতে যেহেতু সেদ্ধ করা আলু আছে, খুব সময় লাগে না তৈরি হতে, অল্প সময়ের মধ্যে দেখবে তৈরি হয়ে যাচ্ছে। এই রেসিপিটি সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও খেতে পারো, এছাড়া দুপুরবেলা গরম ভাতেও দেখবে দারুণ টেস্ট হয় খেতে। একবার বানালে সবাই চেয়ে চেয়ে খাবে দেখবে। এবারে একটা একটা করে সবগুলোকে আমি উল্টে দিয়ে 2-5টাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর তোমরা যদি এই রেসিপিতে বেসন না দিতে চাও, চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারবে, তাহলে অনেকটাই ক্রিস্পি হবে।
তো বন্ধুরা এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো তৈরি করে নিলাম, আর এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখে নিলে কতটা সহজে একটি পটলের রেসিপি তৈরি হয়ে গেল। এই পটলের রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়, যদি একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর যদি ভালো লাগে আজকের রেসিপিটি একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি, বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আজকের মতন আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।